ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সঠিকভাবে যদি আপনি রিলস আপলোড করতে পারেন তাহলে আপনার রিলসের সেটআপটা আপনি নিশ্চিত করতে পারবেন। কারণ রিলস আপলোডের সময় সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, প্রায় 10 থেকে 15টা ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো মেনে যদি আপনি রিলস আপলোড করতে পারেন তাহলে আপনার রিলসের ভিউজ অনেক বেশি পাবে। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি আজকে কীভাবে একটি রিলস সুন্দরভাবে আপলোড করবেন, ফেসবুকের সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনে, প্রায় 10 থেকে 15টা ক্রাইটেরিয়া মেনে আপনি কীভাবে একটি রিলস আপলোড করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। রিলস আপলোড করার জন্য আপনি এই প্লাস বাটনটির মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে রিলস একটা অপশান রয়েছে, এই রিলসটার মধ্যে আপনি যাবেন। যাওয়ার পর দেখুন আমি একটা রিলস আপনার চয়েস করে নিচ্ছি, যে রিলসটা আমি এখন আপলোড করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার রিলসটা সম্পূর্ণভাবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমি 100% নিশ্চিত এই ভিডিওটা দেখার পর আপনি যদি এভাবে রিলস আপলোড করেন আপনার রিলসটা অবশ্যই ভাইরাল হবে। এই যে রিলসটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি দেখুন এখানে সাউন্ডটা কমিয়ে রেখেছি, কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রয়েছে, অর্থাৎ এখানে যে মিউজিক সমস্যা হতে পারে, তাই আমি মিউজিকটা কমিয়ে রেখেছি। এখন দেখুন এই রিলসটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইচ্ছা করলে আপনি দেখুন এখানে কিন্তু টেক্সট আপনি দিতে পারেন, যে কোনো একটা টেক্সট আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি একটা দিলাম যে গান লিখলাম। গান লেখার পর আপনি এই লেখাটাকে ইচ্ছা করলে আপনি একটা পজিশন নিয়ে নিতে পারবেন। এখানে ক্লিক করে যে কোনো পজিশনে আপনি নিয়ে নিতে পারবেন। আর এখানে ক্লিক করে আপনি লেখাটার বিভিন্ন কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন, তারপরে এই কালার চেঞ্জ করে আপনি ক্লিক করে আপনি কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন। কারণটা হচ্ছে আপনি যে টপিক্সটা নিয়ে আপনি রিলসটা তৈরি করবেন, সামান্য একটু লেখা আপনি লিখে কালারফুল করে সেটা উপরে রেখে দিবেন। তারপরে আপনি এখানে ডান দিবেন। ডান দেওয়ার পর এটাকে ধরে এই উপরে রেখে দিবেন। দেন আপনি ইফেক্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের অপশান রয়েছে। আপনি চাইলে আপনার রিলসটাকে একটু মডিফাই করে নিতে পারেন, কারণ আসলে বর্তমানে তো আপনি জানেন মডিফাই করলে ভালো হয়। যেমন 8K আলট্রা এইচডি এটা দিতে পারেন, তাহলে আপনার রিলসটা এইচডিতে দেখা যাবে। তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন স্টিকার রয়েছে কিছু, আপনি চাইলে এই স্টিকারগুলো দিতে পারেন। তো আমি যে কোনো একটা স্টিকার আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি। স্টিকার এগুলো দিলে কি হয়, মানুষের ইমপ্রেশনটা ভালো হয়। অর্থাৎ যখন আপনি রিলসে এই ধরনের কোনো একটি ইমপ্রেশন লেখা টেক্সট দিবেন তাহলে ইমপ্রেশনটা ভালো হবে। এগুলো দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে নর্মাল প্রসেস। দেন আপনি এই সেভ বাটনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এগুলো কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেন আমি এই নেক্সটে যাব। নেক্সটে একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে ডেসক্রাইব করতে হবে। এখানে ডেসক্রাইব করব যে পাথরে লেখা নাম। পাথরে লেখা নাম এভাবে লিখে আপনি দুইটা এখানে দাড়ি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানেই এই যে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার সময় সবসময় মনে রাখবেন, প্রথমত আপনার যে প্রোফাইলটা রয়েছে, আপনার যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা যাতে কেউ সার্চ করলে চলে আসে ফেসবুকে, সেজন্য আপনি আপনার নামটাকে সবসময় এই ডেসক্রিপশনের মধ্যে ট্যাগ আকারে ইউজ করবেন। যেমন আমারটা হচ্ছে শামীম চৌধুরী। শামীম দিয়ে এভাবে দেখুন চৌধুরী, শামীম চৌধুরী দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম, তাইলে এটা একটা ট্যাগ হয়ে গেল। দেন আপনি এখানে কি করবেন, এই যে সংস, যেহেতু আমারটা সংসটা প্রায় 46 মিলিয়ন ট্যাগ ইউজ করা হয়েছে এটার, এই ধরনের ভাইরাল ট্যাগগুলো আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। আবার এখানে ট্যাগে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখুন রিলস ভাইরাল, এই ট্যাগটা দেওয়ার চেষ্টা করবেন। আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে বাংলাতেও কিছু ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, ইংলিশ বাংলা এবং বাংলা ইংলিশ দুটো মিশ্রণে এই ধরনের ট্যাগগুলো আপনি এখানে দিবেন। যেমন রিল চ্যালেঞ্জ এটা দেব, রিলস ভিডিও, এই যে এগুলো দিতে পারবেন। দেওয়ার পর দেখুন এখানে একটা মেনশন ট্যাব রয়েছে। এই যে মেনশন ট্যাবটা, এটার মধ্যে আপনি কি করবেন, এখানে কিছু মানুষকে আপনি মেনশন করতে পারবেন, অথবা কোনো একটা ফেজকে আপনি মেনশন করে দিতে পারবেন, অথবা আপনার যে ফলোয়ারগুলো রয়েছে এই ফলোয়ারগুলোরই আপনি মেনশন করে দিতে পারবেন। তাহলে আমি কি করব, হাইলাইটস দিয়ে দিলাম। হাইলাইটস দিয়ে দেওয়ার পর বিষয়টা হচ্ছে আপনার পেজে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো ফলোয়ার রয়েছে, প্রত্যেকের কাছে কিন্তু একটা নোটিফিকেশান যাবে এই হাইলাইটস এটা দেওয়ার কারণে। ইচ্ছা করলে আপনি এখানে আরও মেনশন করতে পারবেন। স্পেসিফিক যদি কাউকে আপনি মেনশন করতে চান তাহলে আপনি এখান থেকে এটা মেনশন করতে পারবেন। যেমন আমি মামুন SPI ওনাকে মেনশন করে দিলাম। এভাবে কিন্তু আপনি স্পেসিফিক কাউকে মেনশন করে দিতে পারেন, অথবা আপনার যে মেনশনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটাকে আপনি মেনশন করে দিতে পারেন। এখন খেয়াল করুন শিডিউল অপশান, আপনি চাইলে আপনার যে রিলসটি সেটিকে আপনি শিডিউল করে রাখতে পারেন। অর্থাৎ আপনি চাচ্ছেন যে না, এই রিলসটা আমি 20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে বা যখন অডিয়েন্স বেশি থাকবে আমার ফেসবুকে
তখনই আমি রিলসটাকে আপলোড করব। অনলাইনে কতজন অডিয়েন্স আছে সেটা কিন্তু এখন শো করে, তো আপনি দেখে নেবেন যে আসলে অনলাইনে কতজন অডিয়েন্স শো করতেছে, যে সেটা দেখে আপনি ওই টাইমটার মধ্যে শিডিউল করে রাখবেন, ওই টাইমের মধ্যে সেটা আপলোড করবেন। যেহেতু আমি শিডিউল করতেছি না, যদি শিডিউল করতে চান তাহলে আপনি নিচের এই অপশানটার মধ্যে ক্লিক করে এখানে ডেট আছে, ডেট দিবেন এবং টাইম দুইটা সিলেক্ট করলে আপনার শিডিউল হয়ে যাবে, ওই টাইমটা সিলেক্ট করে দিবেন, তখন ওই শিডিউল অনুযায়ী এটা পাবলিশ হবে। যেহেতু আমি পোস্ট নাওতে দিচ্ছি, আমি পোস্ট নাওতে একটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখুন যেমন অ্যাড ফুল রয়েছে, তারপর শেয়ার টু এর স্টোরি, শেয়ার টু এর স্টোরি, এই শেয়ার টু এর স্টোরির মধ্যে আপনি সবসময় আপনার রিলসটাকে আপনি স্টোরিতে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নিচে দুটো অপশান রয়েছে যে শেয়ার ওয়ান্স, শেয়ার অলওয়েজ, আপনি অলওয়েজ দিয়ে দিতে পারেন। আমি যখন রিলসটা পাবলিশ করি তখন স্টোরিতে হলে সবাই সেটা খুব অ্যাট এ গ্যালেন্স প্রথমে কিন্তু তারা এটা দেখতে পায়। তারপর ইনস্টাগ্রাম, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু ফেসবুকটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক এটা হচ্ছে ম্যাটার একটা গ্রুপের একটা পণ্য, তার কয়েকটা সিস্টার কনসার্নের মধ্যে একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে ম্যাটার পণ্য। তো আপনি চাইলে ইনস্টাগ্রামের যদি আপনার একটা অ্যাকাউন্ট খোলা না থাকে খুলে নেবেন, খোলার পরে ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করার পর আপনি যদি ইনস্টাগ্রামেও কোনো পোস্ট করেন সেটা এখানেও একই সাথে সেটা কিন্তু পোস্ট হবে। যেখান থেকে পোস্ট করবেন, ধরেন আমি ফেসবুক থেকে ইনস্টাগ্রামটা লিঙ্ক করে দিলাম, তাহলে আমি ফেসবুকে যদি কোনো কিছু পোস্ট করি আমি একই সাথে ইনস্টাগ্রামও এই পোস্টটাকে করতে পারবো। অর্থাৎ এখানে ভিউয়াররা আমাকে দুই জায়গা থেকে দেখতে পারবে, বাট বেনিফিট হবে হচ্ছে আমার এই প্রোফাইলটা। এভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করে যে এখানে সিলেক্ট করে দেবেন। দেন চলে আসুন ট্যাগ পিপল। ট্যাগ পিপলে এসে আপনি কিন্তু 20 জন মানুষকে এখানে দেখে দেখে তাদের যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু আপনি ট্যাগ করে দিতে পারেন। এই যে আমি ট্যাগ করে দিচ্ছি শামীম ওসমান, আমি 9 জনকে ট্যাগ করলাম, কিন্তু আপনি চাইবেন 20 জনকে আপনি ট্যাগ করবেন, তাহলে আপনার জিনিসটা 20 জনের কাছে অ্যাট এ টাইম চলে যাবে। দেন লোকেশনে ক্লিক করুন। লোকেশনে ক্লিক করার পর আপনি সবসময় বাংলাদেশ এই লোকেশনটা আপনি ক্লিক করবেন, কারণটা হচ্ছে বাংলাদেশের সব মানুষ যাতে আপনার জিনিসটা ক্যাপচার করতে পারে। আপনি কোনো স্পেসিফিক নাম না দিয়ে বাংলাদেশ দিয়ে দেবেন এখানে। এআই লেভেলটা আপনার দেওয়ার দরকার নাই, কারণটা হচ্ছে এআই লেভেলটা হচ্ছে যদি আপনার এই রিলসটা সঠিক রিলস না হয়, অর্থাৎ আপনি এআই দ্বারা তৈরি করেছেন অথবা দেখা গেছে আপনি কপি পেস্ট করেছেন, এরকম কোনো রিলস যদি হয় তাহলে আপনি এআই লেভেলটা ইউজ করবেন। আর যদি আপনার অর্গানিক রিলস হয় তাহলে আপনি এই লেভেলটা ব্যবহার করার দরকার নেই। তারপর অ্যাড টু প্লে লিস্ট, এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমার এখানে অনেক প্লে লিস্ট তৈরি করা আছে। প্লে লিস্ট হচ্ছে যদি আপনি ফেসবুক রিলেটেড ভিডিও করেন একটা প্লে লিস্ট তৈরি করবেন। প্লে লিস্টটা তৈরি করার পর দেন আপনি আপনার ফেসবুক রিলেটেড সব ভিডিও ওই প্লে লিস্টের আন্ডারে রাখার চেষ্টা করবেন। আপনি জাস্ট আমি এখন যে রিলসটা দিচ্ছি এটা হচ্ছে মূলত হচ্ছে একটা সং, তো সং রিলেটেড এখানে যেহেতু কোনো প্লে লিস্ট নাই, আমি চাইলে কিন্তু একটা প্লে লিস্ট আপনি তৈরি করতে পারি। প্লে লিস্ট তৈরি করার জন্য দেখুন এই যে উপরের যে প্লাস বাটনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে একটা প্লে লিস্ট দিয়ে দেবেন। সংস লিখে আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর একটা প্লে লিস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেল। এই যে সংস, এই প্লে লিস্টটা আমার চলে আসছে সার্চবারে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম সংস। অর্থাৎ এখানে আমি যত গান দিব সবগুলা গান এই প্লে লিস্টের আন্ডারে যাবে। প্লে লিস্ট কিন্তু রিলস ভাইরাল করার জন্য এসইউর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্লে লিস্টে জাস্ট আপনি নাম দিয়েছেন তা না, কিন্তু প্লে লিস্টটা কিন্তু আপনি সেখানে প্লে লিস্টে যে রিলেটেড জিনিসটা দিবেন সেখানে কিছু ট্যাগও ইউজ করার চেষ্টা করবেন, তাহলে প্লে লিস্টটা এসইউতে কাজ হবে, গুগল সার্চ ইঞ্জিনে সেটাকে র্যাঙ্ক করবে। প্লে লিস্ট দিয়ে দেওয়ার পর আপনি বুস্ট এই অপশানটা যাওয়ার দরকার নাই, তারপর হইলো সি মোর এই অপশানটাতে যাবেন, স্টার সেটা এনাবল করে রাখবেন যদি স্টার সেট আপ পান, আর্ন মানি স্টার, তারপরে ইনভাইট কোলাবোরেটর এই অপশানটার মধ্যে আসার পর আপনি এখানে কোলাবোরেট করতে পারবেন। ধরুন আমার আরেকটা প্রোফাইল রয়েছে, আমার এই প্রোফাইলটাতে যেহেতু 5 থেকে 6 হাজার ফলোয়ার, আমার আরেকটাতে রয়েছে প্রায় 11 থেকে 12 হাজার ফলোয়ার, তো আমি চাচ্ছি ওইটারে আমি এখানে কোলাবোরেট করে দেব। SN শামীম, এই যে ধরুন আমার এই যে ফেসটা এটারে আমি কি করলাম এখানে কোলাবোরেট করে দিলাম, এখানে ডান দিলাম। কোলাবোরেট করার সুবিধা হচ্ছে আমি যে ফেস থেকে কোলাবোরেট করব সেই ফেসটা বেনিফিট পাবে, অর্থাৎ যাকে করব, যেমন আমি SN শামীমকে কোলাবোরেট করছি, আমার এই পোস্টটার সাথে সাথে SN শামীমও চলে যাবে, এখানে আপলোড করার সাথে সাথে ওইখান থেকেও পাবলিশ হবে, তবে ওইখানে গিয়ে আমাকে নোটিফিকেশন দেখে অ্যাকসেপ্ট করতে হবে কোলাবোরেশনটা, দেন আমার কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট হবে। যে বেনিফিটটা পাবে আমার এই প্রোফাইলটা বেনিফিট পাবে, ওই প্রোফাইলটা কিন্তু আমার বেনিফিট পাবে না। শেয়ার টু গ্রুপ, দেখুন এখানে একটা অপশন শেয়ার টু গ্রুপ, এখানে কিন্তু
আপনি চাইলে যে কোনো ভাইরাল এরকম কয়েকটা গ্রুপে কিন্তু আপনি এখানে শেয়ার করে দিতে পারবেন। যেমন আমি এখানে শেয়ার করে দিচ্ছি, আমার পরিচিত কয়েকটা গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আপনার যদি কোনো গ্রুপ অটো অ্যাপ্রুভাল থাকে সেগুলোতে দিতে পারেন, অথবা এমন কোনো গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো আপনার পরিচিত অর্থাৎ অ্যাপ্রুভ করবে, ওই ধরনের গ্রুপগুলোতে আপনি সেটা শেয়ার করতে পারেন। 3টা গ্রুপে আপনি এখানে শেয়ার করতে পারবেন। তো আমি যে প্রথম গ্রুপটা দেখুন, এটা আমার একটা পরিচিত একজনের গ্রুপ, তো আমি এখানে দিয়ে দিলাম, কারণ উনি অ্যাপ্রুভ করবে আমি জানি, তো সেই জন্য এটা আমি সিলেক্ট করে দিলাম। 3টা গ্রুপের মধ্যে এটা একটা দিলাম। এখানে ইচ্ছা করলে আপনি কিছু লিখে দিতে পারেন, রিলসের বিষয়ে যে কোনো একটা কিছু আপনি এখানে লিখে দিতে পারবেন, লিখে আপনি সেভ দিলে হবে। থংস লিখে দিলাম আমি জাস্ট বোঝানোর জন্য, আপনি ওই রিলেটেড কিছু একটা লিখে যখন এটা পোস্ট হবে ওই যে লেখাটা সামনে থাকবে, উপরে থাকবে, হাইলাইটস হবে। তার এটার মধ্যে আমি এখানে সেভ দিলাম, 3টা গ্রুপ দিলাম। দেওয়ার পর আমি উপরে এই সেভ অপশানটার মধ্যে ক্লিক করলাম, দেখুন সেভ হয়ে গেল। এখন নিচে দেখুন অ্যাড টপিকস, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রিলসটা এটা কোন বিষয়ে, সেটা তো গান হতে পারে, এখানে দেখুন অনেকগুলো টপিকস রয়েছে, ক্যাটাগরি আর কি। তো আপনি ক্যাটাগরি এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। দ্য মিউজিক ভিডিওস, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম, কারণ এটা একটা মিউজিকের মতনই। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর অ্যাড এ ফুল, এই বিষয়টা নিয়ে আমি পরে আপনার সাথে একটা ভিডিও তৈরি করব, তাই আসলে এটা বলতেছি না। তো এই ভিডিওটা আমার দেখে নেবেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অ্যাড এ ফুল, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে জাস্ট শেয়ার অপশানে ক্লিক করব, তাহলে এটা শেয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে যদি আপনি আপলোড করেন তাহলে দেখা গেছে যে এমনভাবে ভিডিওটা ছড়িয়ে যাবে যেখানে আসলে আপনার ভিউজ আসা বাধ্যতামূলক, কারণ আপনার যখন 20টা প্রোফাইলে ট্যাগ হয়ে যাবে, এবং কি দেখা গেছে স্টোরিতে শেয়ার হবে একই টাইম, অন্য প্রোফাইল থেকে কোলাবোরেট হবে, এবং কি আপনি বিভিন্ন স্টোরিতে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, তাহলে তো অবশ্যই আপনার রিলসটা মুহূর্তের মধ্যে অনেক ভিউজ চলে আসবে এবং ভাইরাল যাওয়ার সম্ভাবনা বেশি। রিলস ভাইরাল হওয়ার জন্য মূলত হচ্ছে এটার যে মিনিটটা, অর্থাৎ রিলসটাকে আপনি যেহেতু 3 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, আপনি এটাকে সবসময় চেষ্টা করবেন যাতে রিলসটা মানুষ 60% উপরে পার্সেন্টেজটা দেখে। সেক্ষেত্রে আপনি এটা চেষ্টা করে ওইভাবেই রিলসটা আপলোড করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে যদি আপনি 1 মিনিটের রিলস দেন, সেটা যদি মানুষ 90 সেকেন্ড পর্যন্ত না দেখে, তাহলে কিন্তু সেটা ইমপ্রেশন হবে না, নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে না। এই জিনিসটা আপনি চেষ্টা করবেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা খুবই উপকৃত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।